মধ্যরাতের অভিযানে তোলপাড় দমকল, গ্রেপ্তার থটস অফ রিয়ালিটি 2.0 এর ফিরোজ আল মামুন সমতা ভাইপো মিলে ও দাদা পরাই মোদের টুপি, ওরা আবার মিটিং করে বিদেশ গিয়ে চুপি চুপি, চোটাকে ধ্বংস করে ওরা উন্নয়নের কথা বলবে। এই ছেলেটাকে আপনারা অনেকেই চিনেন, এর নাম হচ্ছে ফিরোজ আলী, একজন কন্টেন্ট ক্রিয়েটার যার কন্টেন্ট হচ্ছে নানা রকম দুর্নীতি অন্যায়ের বিপক্ষে ভিডিও বানায়। তো আমরা দেখেছি যখন আমাদের আগের সরকার ছিল তখন টিএমসির বিরুদ্ধে নানা রকম ভিডিও বানিয়ে সে তার প্রতিবাদ করে চলেছিল। তো বর্তমানে 1.5 মাসে আমরা দেখছি নতুন সরকার যখন আছে তার বিপক্ষে নানা রকম ভিডিও বানায় যেগুলো তার খারাপ লাগে, তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন না, বিপক্ষে কথা বলার জন্য, অন্যায় প্রতিবাদ করার জন্য। তো আমি যেটা বলার ছিল, একজন সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটার যে এসব ধরনের প্রতিবাদমূলক ভিডিও করে, যেখানে দাঁড়িয়ে বড় বড় মানে চোর নেতারা সম্মান পেয়ে যাচ্ছে, সিট পেয়ে যাচ্ছে, তাদের কোনো গ্রেপ্তার হচ্ছে না। যেখানে দাঁড়িয়ে আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশদ্রোহীমূলক কথাবার্তা বলে আদি হত্যা নিয়ে, বাংলাদেশে নিয়ে, তার গ্রেপ্তার হয়নি। ভাইপোর গ্রেপ্তার হয়নি। যে মানুষটা থ্রেট দিচ্ছে ডাইরেক্ট যে বিজেপি ঢুকলেই মারবে, তার গ্রেপ্তার হয়নি। কিন্তু একজন ছেলে, সাধারণ ছেলে যে কন্টেন্ট ক্রিয়েটার যে অন্যায়ের বিপক্ষে কথা বলে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বলছি তাহলে কি মানুষ কি সোশ্যাল মিডিয়ায় অন্যায়ের প্রতিবাদ করা বন্ধ করে দিবে? কি চলবে? মেয়েদেরকে নানা রকম ন্যাংটা ন্যাংটা নাচ ওগুলো চলবে? বিজেপির অনেকগুলো কাজ আমারও খারাপ লেগেছে, আমারও অনেকগুলো কাজ ভালো লেগেছে। যেরকম আপনি বলেছিলেন যে রেপিস্টদেরকে সকালে ধরবো বিকালে খরচা করে দেবো, 4টা রেপ হয়ে গেল 1.5 মাসে, কিন্তু আমি এখনো অব্দি খরচা করার ঘটনা বা নিউজ একটাও পেলাম না। রীতিমত ওখানে আমি নিজেও মানে কি বলবো মর্মাহত আছি। আর আপনারা যে টিএমসির যে বড় বড় চোরগুলোকে নিজের দলে ঢুকাচ্ছেন, সেটাও আমি নিজেও মানে অনেক খারাপ লেগেছে। কারণ আমি নিজেও বিজেপিকে সাপোর্ট করে আমরা সরকার পরিবর্তন করবো বলে নিয়ে এসেছিলাম, কিন্তু সে যে আমাদের প্রতিবাদ করছি বলছি, আমরা বলতে আমরা পারবো না। আমি যেটুকু জানি, আমাদের দেশ হচ্ছে নর্থ কোরিয়া নয়, আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ, যেখানে প্রতিটা মানুষের বাক স্বাধীনতা আছে, যেখানে হচ্ছে আমরা আমাদের মতবাদ রাখতে পারি। আর ছেলেটার ভিডিওটা দেখেছি, তেমন কোনো খারাপ ভিডিও বলেনি। যেখানে দাঁড়িয়ে দেশদ্রোহীমূলক কথাবার্তা বলে অ্যারেস্ট হয়নি, সেখানে একটা প্রতিবাদ করে অ্যারেস্ট হয়ে গেল। মানে মানুষকে এবার একটু প্রতিবাদ করবে না? মানুষকে রুখে দাঁড়াবে না? মনে রাখবেন, প্রতিবাদ আছে বলে এখনো অব্দি ন্যায় আছে। প্রতিবাদ করার মুখগুলোকে যদি আস্তে আস্তে সময় বন্ধ করতে হয়, তাহলে একটা সময় অন্যায় ভরে যাবে, কেউ প্রতিবাদ করতে আসবে না। তো আমি বলবো অবিলম্বে ওই ছেলেটাকে ছাড়া হোক, মুক্তি দেওয়া হোক। আর সবাইকে একটা কথা বলবো, মনে রাখবেন আমরা সাধারণ মানুষ, আমাদের নানা রকম বর্ণ ধর্ম বুঝে আমাদেরকে এক থাকতে হবে। মনে রাখবেন ওরা কিন্তু যে বড় বড় নেতা মন্ত্রী, ওরা কিন্তু একই আছে, ওরা একই সাথে থাকবে, ঠিক আছে? সব চোর চোরে মাস্ত ভাই, আর আমরা যে সাধারণ মানুষ আছি তারা কিন্তু পিছা হবো। তো বলবো আমাদেরকে এক হয়ে থাকুন, আর এটার বিপক্ষে আপনারা আওয়াজ তুলুন।